আজকের ভক্তি কথা স্বামী বিবেকানন্দ এবং মানসকন্যা নিবেদিতার কথোপকথন। ইহা একটি আধ্যাত্মিক কাল্পনিক সংলাপ। রচনা এবং ভাষ্যপাঠ দেবাশিস সরকার। (1893) সালে চিকাগো ধর্মসভা থেকে প্রত্যাবর্তন হয়ে ভারতে ফিরলেন স্বামী বিবেকানন্দ। হিন্দু ধর্মের ধ্বজা উড়িয়ে বিশ্বজয়ী বিশ্বপ্রেমিক বিবেকানন্দ সারা বিশ্বে আলোড়ন ফেলে দিয়েছিলেন। কয়েকজন বিদেশি নারী বিবেকানন্দের শিষ্যা হলেন। অন্যতম নারী হলেন সিস্টার নিবেদিতা। সুদূর বিদেশ হইতে ভারতে আসলেন ভারতের বুকে নিঃস্বার্থ কাজ করার জন্য। স্বামীজি বলছেন, বুঝলে, তুমি নিজ ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্মে দীক্ষিত হয়েছ। তোমার কাজ ভারতবর্ষের মাটিতে দুস্থ, অনাথ, নিঃসম্বল মানুষের সেবা করা। তুমি কঠিন পথ বেছে নিয়েছ। আমরা ঠাকুর শ্রীরামকৃষ্ণের অনুপ্রেরণায় এবং আশীর্বাদে কঠিনতম কাজ বেছে নিয়েছি শুধু মানুষ জাতির সেবা করার জন্য। নিবেদিতা বলছেন, আপনার গুরু ঠাকুর শ্রীরামকৃষ্ণকে আপনি অবতার বলেন, কিন্তু কি দেখেছেন ওনার মধ্যে? স্বামীজি বলছেন, পবিত্রতা, পবিত্রতা, নিখুঁত পবিত্রতা, সত্য কথা, কঠোর সাধনা প্রতিটি ধর্মে। জ্ঞান ও অজ্ঞানের ঊর্ধ্বে মা কালীর অবতার রূপে ওনার জন্ম হয়েছিল। মন ছিল কাছের মতো স্বচ্ছ। নিবেদিতা বলছেন, উনি কি সত্যি কালী দর্শন করেছিলেন, না সম্পূর্ণ কাল্পনিক? আপনি বুঝলেন কি করে? আপনার চিন্তাধারায় কি বলে? স্বামীজি বলছেন, ধরো তুমি রাস্তা হারিয়ে ফেলেছ, তাহলে তুমি কি করবে? চুপচাপ বসে থাকবে, না চেষ্টা করবে রাস্তা খুঁজে বার করা? তুমি দিশেহারা সঠিক লোক পাচ্ছ না পথ দেখিয়ে দেবার, তখন তুমি খুঁজে বেড়াবে সঠিক লোকটাকে, বা কর্ম হারালে অফিসে গিয়ে কর্ম পাবার চেষ্টা করবে। এটা বাস্তব, কাল্পনিক নয়। কিন্তু তিনি কোনো ফিরে পাবার জন্য ছটফট করেননি। অন্ন, ক্ষুধা, তৃষ্ণা, কাম, মোহ, অর্থ সর্বস্ব ত্যাগ করে শুধু কালীর আরাধনা করতে মায়ের মোহে বিভোর হয়ে থাকতেন। মাই সব। মায়ের নাম করতে করতে সম্পূর্ণ মর্তালোক থেকে ছেড়ে অমৃত সাগরে ডুব দিয়েছিলেন। নিবেদিতা বলছেন, ব্রহ্ম এবং কালী অভেদ। ব্রহ্মকে আরাধনা করলে কালীকে মানা যায়, না কালীকে আরাধনা করলে ব্রহ্মকে মানা যায়? স্বামীজি বলছেন, ব্রহ্মে যাহা শক্তি আছে কালীর মধ্যে একই শক্তি। একটি টাকার এপিট ওপিট। তিনি আমাকে প্ররোচিত করেছিলেন কালীকে মানার জন্য। প্রথমে আমি মূর্তি পূজা বিশ্বাস করতাম না, কিন্তু 6 বছর কঠিনতম পরীক্ষায় আমি উপলব্ধি করলাম মহাজাগতিক শক্তি আছে কালীর মধ্যে। পরে আমি অনুভবও করেছিলাম। নিবেদিতা বলছেন, পুজো কেন আমরা করি? কী লাভ হয় পুজো করে? স্বামীজি বলছেন, আমাদের হৃদয়ের মধ্যে যে অন্তর্নিহিত শক্তি আছে উহাকে জাগ্রত করা এবং পূজার মধ্যে দিয়ে মনের কাম, ক্রোধ, লোভ, হিংসাকে দমন করা। ঈশ্বরের খুব নিকটেই আমরা উপস্থিত হই শুধুমাত্র পূজা এবং প্রার্থনার মাধ্যম দিয়ে। নিবেদিতা বলছেন, কি অনুভব হয় যখন প্রার্থনা বা পূজা করি? স্বামীজি বলছেন, পূজা বা প্রার্থনার সময় আমাদের মন ঈশ্বরীয় চিন্তায় মগ্ন হয়ে যায়। তখন আমরা চিন্তা করি না, আমাদের মধ্যে ধর্ম, জাতি, সম্পদ, ধর্মমত সব এক হয়ে যায়। নিবেদিতা বলছেন, মায়ের পূজা উল্লেখ করলে মা শারদার কথা মনে পড়ে যায়। তিনি জগন্মাতা সত্যি। স্বামীজি বলছেন, জগদ্ধাত্রী, জ্যান্ত দুর্গা, সরস্বতী, জ্ঞানদায়িনী, অসৎ সৎ লোকের মা। নিবেদিতা বলছেন, মাকে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কেন মাতৃরূপে দেখেছিলেন? স্বামীজি বলছেন, শ্রীরামকৃষ্ণ যে সাধনা করেছিলেন তার পেছনে মা শারদার অবদান ছিল।
সাধনার কাজ এগিয়ে দেবার জন্য তিনি সংসার ধর্ম ত্যাগ করেছিলেন। নিবেদিতা বলছেন, আপনি কি মনে করেন মা শারদার অন্তর্নিহিত শক্তি বেশি? স্বামীজি বলছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ যে কাজ সম্পূর্ণ করতে পারেননি, মা শারদাকে তা সম্পূর্ণ করতে হয়েছে। সুদূর দেশ দেশান্তর থেকে লোকের দৌড়ে এসে শুধু মা মা বলে। আমি কোনো কাজ করার আগে মায়ের অনুমতি নিতাম। নিবেদিতা বললেন,